নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে। আজ আমরা এমনই একটি গাছ নিয়ে কথা বলবো যে গাছটি দেখতে খুব সাধারণ। অনেক সময় রাস্তার ধারে, বাড়ির আশেপাশে কিংবা ফাঁকা জমিতে এই গাছ বেড়ে ওঠে ও দেখা যায়। কিন্তু এই অসাধারণ গাছটি দেখতে রয়েছে দীর্ঘদিনের ভেষজ এই অসাধারণ দেখতে গাছটিতে রয়েছে দীর্ঘদিনের ভেষজ ব্যবহারের ইতিহাস। গাছটির নাম কালমেঘ। কালমেঘ নামটি শুনলে অনেকের মনে প্রথমে যে কথাটি আসে, তাহলে কি এই গাছ ভীষণ তেতো? সত্যি, কালমেঘ পাতা এবং গাছের অংশ মুখে দিলেই এর তেতো স্বাদ খুব সহজেই বোঝা যায়। আর এই তীব্র তেতো স্বাদের কারণে লোকমুখে এই গাছ বেশি পরিচিত রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কালমেঘ গাছ দেখতে কেমন? কিভাবে আসল কালমেঘ গাছ চিনবেন? এই গাছের কোন অংশ ভেষজ কাজে ব্যবহার করা হয়? লোকজ ও প্রাচীন ভেষজ ব্যবহারের কালমেঘের গুরুত্ব কি? আর কালমেঘ ব্যবহার করার ক্ষেত্রে কি কি সাবধানতা করা দরকার? আজকের ভিডিওতে একে একে এই সমস্ত বিষয় সহজ ভাষায় জানবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কালমেঘ গাছ দেখতে কেমন? প্রথমে চলুন জেনে নিই কালমেঘ গাছকে আমরা কিভাবে চিনব। কালমেঘ সাধারণত একটা ছোট্ট আকারের একটি ভেষজ উদ্ভিদ। গাছটি খুব বেশি বড় হয় না। কাণ্ড সাধারণত সোজা হয়ে উপরের দিকে বৃদ্ধি পায়। এই গাছের বিভিন্ন অংশ শাখা প্রশাখা দেখা যায়। এর পাতাগুলি সাধারণত সবুজ রঙের এবং লম্বাটে ধরনের। পাতার কিনারার খুব বেশি খাঁজকাটা নয়। পাতাগুলি কাণ্ডের দুই পাশেই পরপর এবং বিপরীতভাবে দেখা যায়। তবে শুধু পাতা দেখেই কোনো গাছকে নিশ্চিতভাবে কালমেঘ বলে ধরে নেওয়াটা উচিত নয়, কারণ প্রকৃতিতে এমন অনেক গাছ রয়েছে যেগুলি পাতার সঙ্গে অন্যান্য গাছের পাতার কিছুটা মিল থাকতে পারে। তাই কালমেঘ চেনার সময় পাতাগুলি ও কাণ্ড, শাখা, ফুল এবং পুরো গাছ গঠনের একসঙ্গে লক্ষ্য করা ভালো। কালমেঘের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো তেতো। কালমেঘ সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো তীব্র তেতো স্বাদ। এই তেতো স্বাদের জন্যই অনেক জায়গায় কালমেঘকে তেতো ভেষজ গাছ হিসাবেও চেনা হয়। গাছের পাতা এবং অন্যান্য অংশ থাকা বিভিন্ন প্রাকৃতিক উপাদানের কারণে এই গাছের স্বাদ তৈরি হয় তেতো। প্রাচীন ভেষজ ব্যবহারে তেতো স্বাদের অনেক গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কালমেঘ সেই তালিকায় একটা পরিচিত উদ্ভিদ। তবে একটা বিষয় মনে রাখবেন, এই তেতো হলো কোনো গাছে ওষুধ হয়ে যায় না। কোনো গাছের ভেষজ ব্যবহার করার আগে গাছটি সঠিকভাবে শনাক্তকরণ করা দরকার এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালমেঘ গাছের ভেষজ ব্যবহার। বন্ধুরা, কালমেঘ নিয়ে বহু বছর ধরে লোকজ চিকিৎসা এবং বিভিন্ন ভেষজ পদ্ধতিতে আলোচনা হয়ে আসছে। বিশেষ করে কালমেঘের ঐতিহ্যগতভাবে শরীরের হজমের স্বাভাবিক প্রক্রিয়া এবং ক্ষুধা এবং বিভিন্ন সাধারণ শারীরিক সমস্যার ক্ষেত্রে ব্যবহার করার কথা বলা হয়েছে। অনেক জায়গায় এর পাতার ব্যবহার সম্পর্কে প্রচলিত ধারণা রয়েছে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, কালমেঘ কোনো রোগের নিশ্চিত চিকিৎসা বা কোনো ওষুধের বিকল্প নয়। বর্তমান সময়ে কোনো নির্দিষ্ট রোগ ও চিকিৎসার জন্য শুধু কালমেঘের উপর নির্ভর করা উচিত নয়। ভেষজ গাছের ব্যবহার নিয়ে গবেষণা রয়েছে ঠিকই, কিন্তু গবেষণার কোনো সম্ভাব্য উপকার পাওয়া গেলেও সেটিকে সব রোগের চিকিৎসার হিসাবে ধরে নেওয়াটা ঠিক নয়। হজমের ক্ষেত্রে কালমেঘের তেতো স্বাদের কারণে প্রাচীন ভেষজ ব্যবহারে এটি হজমের স্বাভাবিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করে দেখা হয়েছে। কিছু অঞ্চলে খাবারের প্রতিটা অনীহা হজমের সমস্যার ক্ষেত্রে কালমেঘের বিভিন্ন প্রস্তুতি এবং ব্যবহারের প্রচলন রয়েছে। তবে কারো যদি দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, অরুচি, পেট ব্যথা এবং বমি এবং অন্যান্য কোনো সমস্যা থাকে, তাহলে নিজে থেকে কালমেঘ খাওয়ার পরিবর্তে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ পেটের সমস্যার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা নিয়ে কালমেঘ নিয়ে আরেকটা বিষয় হলো বহুদিন ধরে আলোচিত তা হলো শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতার সঙ্গে এর সম্ভাব্য সম্পর্ক। কালমেঘ বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিদ উপাদান রয়েছে, এইসব উপাদান নিয়ে গবেষণা হয়েছে। কিন্তু এর মানে এই নয় যে কালমেঘ খেলেই শরীরের সব রোগ প্রতিরোধ হয়ে যাবে।
শরীর সুস্থ রাখার জন্য পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন অনেক বেশি গুরুত্বপূর্ণ। কালমেঘের তেতো স্বাদের কারণ কি? আবার আসি, কালমেঘের তেতো স্বাদের কারণ হচ্ছে কালমেঘ তেতো স্বাদের পেছনে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উদ্ভিদ ও রাসায়নিক উপাদান। এর মধ্যে বিশেষ করে তেতো উপাদান কালমেঘের পরিচিতির সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত। এই তেতো উপাদানগুলির কারণে কালমেঘের স্বাদ এতটাই তীব্র। অনেক সময় আপনি যদি কালমেঘের একটি পাতা চিবিয়ে দেখেন, প্রথমেই যে বিষয়টি খুব স্পষ্ট বুঝতে পারবেন যে তা হলো এর প্রচণ্ড তেতো স্বাদ। তবে শুধু এই তেতো স্বাদের উপর নির্ভর করে কোনো অজানা গাছ খাওয়া একেবারেই উচিত নয়। কালমেঘের কোন অংশ ব্যবহার করা হয়? ভেষজ ব্যবহারের ক্ষেত্রে কালমেঘের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা পাওয়া যায়। বিশেষ করে পাতা, কাণ্ড, উপরের সবুজ অংশ ঐতিহ্যগতভাবে ব্যবহারের বেশি পরিচিতি। কিন্তু তবে কোনো অংশটা কতটা ব্যবহার করতে হবে, কিভাবে প্রস্তুত করতে হবে, কার জন্য ব্যবহার করা নিরাপদ, এইসব বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজনের জন্য যে জিনিস সহনীয় হতে পারে অন্য কারোর ক্ষেত্রে সেটি সমস্যা তৈরি করতে পারে। তাই শুধু ইন্টারনেটে কোনো ভিডিও দেখে নিয়ে নিজেদের ইচ্ছা মতো ভেষজ গাছ খাওয়াটা ঠিক নয়। কালমেঘ কি বাড়িতে লাগানো যায়? হ্যাঁ, কালমেঘ বাড়ির আশেপাশে চাষ করা সম্ভব। যদি আপনার কাছে কালমেঘের সঠিক বীজ থাকে তাহলে উপযুক্ত মাটিতে আপনি তা লাগাতে পারেন। কিন্তু সাধারণত এমন জায়গা ভালো যেখানে পানি জমে থাকে না এবং পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। মাটিতে অতিরিক্ত পানি জমে থাকলে অনেক গাছের মতো কালমেঘেরও সমস্যা হতে পারে। তাই গাছ লাগানোর সময় মাটিতে জল নিষ্কাশনের ব্যবস্থা ভালো রাখা উচিত। কালমেঘ গাছ কোথায় পাওয়া যায়? কালমেঘ গাছ বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকভাবে জন্মাতে পারে। গ্রাম অঞ্চলের বর্ষার সময় বিভিন্ন ফাঁকা জায়গায়, জমির আশেপাশে কিংবা বাড়ির আশেপাশে ছোট ভেষজ উদ্ভিদের মধ্যে কালমেঘ দেখতে পাওয়া যায়। তবে যেখানে সেখানে জন্মানো কোনো গাছকে ছবি না দেখে অনুমান করে কালমেঘ ধরে নেওয়াটা ঠিক নয়। বিশেষ করে ভেষজ ব্যবহারের জন্য গাছ সংগ্রহ করলে সঠিক পরিচয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি। কালমেঘ নিয়ে কিছু ভুল ধারণা। বন্ধুরা, কালমেঘ নিয়ে অনেক ধরনের লোকমুখে প্রচলিত কথা রয়েছে। কেউ বলেন এটি সব রোগের সরিয়ে দেয়, কেউ বলেন এটি শরীরের সমস্ত বিষ দূর করে, আবার কেউ কেউ বিভিন্ন জটিল রোগের চিকিৎসার জন্য কালমেঘের ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু এই ধরনের দাবি শুনে সরাসরি বিশ্বাস করা উচিত নয়। কোনো একটি গাছকে সব রোগের ওষুধ বলা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। কালমেঘ একটা পরিচিত ভেষজ উদ্ভিদ, এটি বলা যায়। এর বিভিন্ন সম্ভাব্য ভেষজ গুণ নিয়ে গবেষণা হয়েছে, এটি বলা যায়। কিন্তু কোনো নির্দিষ্ট রোগের নিশ্চিত চিকিৎসা হিসাবে প্রচার করাটা ঠিক নয়। কালমেঘ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা। এবারে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কালমেঘ প্রাকৃতিক গাছ হলো তাই বলে সবারই জন্য সবসময় নিরাপদ এমন নয়। বিশেষ করে যারা নিয়মিত কোনো ওষুধ খান, যাদের দীর্ঘদিনের শারীরিক সমস্যা রয়েছে, গর্ভবতী মহিলা এবং শিশু, বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে নিজের ইচ্ছায় কালমেঘ খাওয়াটা উচিত নয়। কালমেঘ ব্যবহার করার ক্ষেত্রে পেটের অস্বস্তি, অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। এছাড়া যারা নিয়মিত ওষুধ খান তাদের ওষুধের সঙ্গে ভেষজ উপাদানের পারস্পরিক প্রভাব হতে পারে। কিন্তু কোনো রোগের জন্য কালমেঘ ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসক বা যোগ্য ভেষজ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াটা ভালো। কালমেঘ গাছের চেনার উপায়। চলুন এবারে আমরা একবার সহজ ভাষায় কালমেঘ চেনার বিষয়গুলি মনে রাখি। কালমেঘ সাধারণত একটা ছোট্ট আকারের ভেষজ গাছ। এর কাণ্ড সোজা এবং শাখা প্রশাখা হতে পারে। পাতা সবুজ, সাধারণত লম্বাটে এবং সরু ধরনের। পাতাগুলি কাণ্ডের দুই পাশে দেখা যায়। গাছে ফুল ছোট আকারের হয়। ফুল গঠন ও কালমেঘের শনাক্তকরণ করার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো এর তীব্র তেতো স্বাদ। তবে আবার বলছি, তেতো স্বাদ হলে কোনো গাছকে কালমেঘ বলে নিশ্চিত হওয়া যাবে না। কালমেঘের গুরুত্ব কেন এত বেশি? প্রকৃতিতে এমন অনেক গাছ রয়েছে যেগুলি আমরা আগাছা বলে পাশ কাটিয়ে চলে যায়, কিন্তু সেই গাছগুলির মধ্যে এমনই কিছু উদ্ভিদ রয়েছে যাদের দীর্ঘদিন ধরে লোকজ এবং ভেষজ ব্যবহারের ইতিহাস রয়েছে। কালমেঘ তার মধ্যে একটি। আজকের আধুনিক জীবনযাত্রায় আমরা
অনেক সময় আশেপাশের গাছপালার সম্পর্কে জানি না, কিন্তু গাছের নাম কি, গাছ দেখতে কেমন, কোন গাছ বিষাক্ত, কোন গাছ ভেষজ হিসাবে পরিচিত, এই সাধারণ জ্ঞান আমাদের থাকা দরকার। তবে জ্ঞান থাকা এবং নিজের ইচ্ছায় চিকিৎসা করার বিষয়টি নয়। গাছকে চিনুন, গাছের সম্পর্কে জানুন, অন্যকে ভালোবাসুন, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শকে গুরুত্ব দিন। শেষ কথা, তো বন্ধুরা, আজ আমরা জানলাম আমাদের চারপাশে বেড়ে ওঠা পরিচিতি ভেষজ উদ্ভিদ কালমেঘ সম্পর্কে। এর চেহারা কেমন, কিভাবে চিনবেন, এর তেতোস্বাদের কারণ এবং ভেষজ ব্যবহার, এর পরিচিতি কি রকম, ব্যবহার করার সময় কি কি সাবধানতা দরকার, সবকিছুই সহজ ভাষায় জানার চেষ্টা করলাম। প্রাকৃতিক প্রতিটি গাছের নিজের একটা পরিচয় রয়েছে। কোন গাছকে শুধু আগাছা ভেবে ফেলে দেওয়া যায় না, সব গাছকে চিনতে হবে, তার সম্পর্কে জানতে হবে, তার গুরুত্ব বুঝুন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, ভেষজ মানে যে সম্পূর্ণ নিরাপদ এবং প্রাকৃতিক মানে কি সব রোগের ওষুধ নয়। তাই কোনো শারীরিক সমস্যা নিজে থেকে কালমেঘ এবং অন্যান্য কোনো ভেষজ গাছ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন। আপনারা যদি এই ধরনের গাছপালা এবং ভেষজ উদ্ভিদ এবং প্রাকৃতিক এবং আমাদের চারপাশে থাকা অজানা গাছ সম্পর্কে জানতে ভালো লাগে, তাই ভিডিওটি একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চিহ্নটি বাজিয়ে দিন আর কমেন্টে জানাবেন আপনাদের এলাকায় কি কালমেঘ গাছ দেখা যায়। আপনার কোন গাছ সম্পর্কে পরের ভিডিওতে জানতে চান সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের মতো এখানেই শেষ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাকৃতিককে ভালোবাসেন। নমস্কার।